মুর্শিদাবাদের লালবাগে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী, দেখুন কি বলছেন। আজকে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারের বিরুদ্ধে সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। সৌমেন মন্ডল বলেছেন 5ই আগস্ট বাংলাদেশে জামাত হেফাজত, পাকিস্তানের রাজাকারের নাতিপুতিরা সেখানে বৈধভাবে নির্বাচিত হাসিনা ওয়াজেদের সরকারকে গায়ের জোরে সরিয়ে তারা অবৈধ সরকার তৈরি করার পর থেকে আমাদের ওপার বাংলায় হিন্দুদের উপরে, সনাতনীদের উপরে, বুদ্ধিস্ট সহ ওই দেশের মাইনরিটিদের উপরে সীমাহীন অত্যাচার করা হচ্ছে। এখনো পর্যন্ত 600 মন্দির ভাঙা হয়েছে। শত শত হিন্দু ভাই বোন, বয়স্ক মানুষ, সরকারি কর্মী, পুলিশ কর্মী খুন করা হয়েছে। আজকে এই সকালে খবর দেখতে আসছিলাম, খুলনা ইউনিভার্সিটির এক তরুণ হিন্দু শিক্ষার্থীকে জঙ্গিরা গুলি করে হত্যা করেছে। বাংলাদেশে পরিষ্কার ভাবে বলা হচ্ছে, ধর্ম ছাড়ো, নয় বাংলাদেশ ছাড়ো, নয় কর্ম ছাড়ো। হাজার হাজার শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক, ভাইস চ্যান্সেলর, পুলিশ কর্মী তাদের হিন্দু হওয়ার জন্য পদত্যাগ লিখিয়ে নিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। আজকে বাংলাদেশে একটা উদাহরণ আমি দিই। একজন সরকারি কর্মচারী, তার নাম রতন মজুমদার। তাকে জিহাদিরা বলল, চাকরি রাখবেন না ধর্ম পরিবর্তন করবেন। তিনি তার পেটের জন্য চাকরি রাখতে বাধ্য হলেন। রতন মজুমদারের বর্তমান নাম হয়েছে, নোটারির কাছে এপিডাপিট করে হলফনামা দিয়ে, শেখ শফিউল্লাহ। বাংলাদেশ যখন দ্বিজাতি তত্ত্বের ভিতরে ভারত এবং পাকিস্তান তৈরি হয়, বিভীষিকাময় পাকিস্তান হয় 1947-এ, সেদিন বাংলাদেশ তদানীন্তন পাকিস্তান পূর্ব পাকিস্তানে ছিল। হিন্দু জনসংখ্যা কত ছিল? 33%। 71-এ ভারতের সেনা, ভারতের বিএসএফ এর জওয়ানরা আত্মবলিদান দিয়ে বাংলাদেশ নামক একটি দেশ তৈরি করলেন। সে সময় হিন্দু জনসংখ্যা কত ছিল? 22%। আর আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা মাত্র 7%। তাই বাংলাদেশে আমাদের যারা আত্মীয় স্বজনরা আছেন হিন্দুরা, তারা অস্তিত্বের লড়াই করছেন, টিকে থাকার লড়াই নয়। ঠিক একইভাবে আমরা এপারের বাংলায় কেমন আছি? এপারের বাংলায় যে সরকারটা আছে, এই সরকারটা হলো মুসলিম লীগ 2। এই সরকার জামাতিদের সরকার, এই সরকার জনগণের সরকার নয়। 2024-এর আগের কথা বলবো না। স্থানীয়ভাবে চড়ক, সরস্বতী পুজো বিদ্যালয়ে বন্ধ, আমাদের দেবোত্তর পার্টি দখল, এগুলো সোমেন ভাই, গৌরী ভাইরা বলেছেন। তারা স্থানীয় মানুষ। আমাদের এই রাজ্যে 24 সালে এমন একটা পুজো নেই আমাদের দেব দেবী আস্থার জায়গা আক্রান্ত হয়নি। রানাঘাটে 112 ফুট উঁচু দুর্গা প্রতিমা তৈরি হয়েছিল, মমতার পুলিশ অনুমোদন দেয়নি, পুজো করা যায়নি।
2024-এর দুর্গা পুজোয় বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে উত্তরবঙ্গের ফালাকাটাতে মণ্ডপে ঢুকে উলুধ্বনি বন্ধ, ঢাক বাজানো বন্ধ, কাঁসর বাজানো বন্ধ, শাঁখ বাজানো বন্ধ বলেছিল জিহাদিরা, মায়েরা যারা শাখা পলা পড়েন, মাথায় সিঁদুর, এবং বোনেরা যারা হিন্দু বোনেরা তারা জোট বেঁধে বলেছেন রাখো তোমার লক্ষ্মীর ভান্ডার, ধর্ম পরিবর্তন করব না, বেরো এখান থেকে। দ্বিতীয় উদাহরণ গার্ডেন রিচে দুর্গা মণ্ডপে গিয়ে বলছে আমাদের এলাকা, মাইক বাজবে না, চণ্ডীপাঠ হবে না, গায়ত্রী মন্ত্র হবে না, মাইক বন্ধ। আমি ওই জিহাদিদের বুকের উপরে দাঁড়িয়ে ওখানকার হিন্দুদের নিয়ে গার্ডেন রিচে ওই দিনই মাইক বাজিয়ে মাকে আরতি করে এসেছি। বিজয়া দশমীর দিন হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। লক্ষ্মী পুজোয় বজবজ, কালী পুজোয় কলকাতার রাজাবাজার, আর কার্তিক পুজোয় আমাদের এখান থেকে 20 কিলোমিটার দূরে, 30 কিলোমিটার দূরে বেলডাঙ্গা।